এক জায়গায় স্থির হয়ে দাঁড়ান, নিজেদের মধ্যে কথাবার্তা একটু বন্ধ রেখে একটু যদি শান্ত হয়ে বসেন, তাহলে আমি কয়েকটা কথা বলতে পারি। আসলে একসাথে এত আপনজন আমার, কিন্তু আমার তো সময় নাই যে সবার সাথে আলাদা আলাদা করে কথা বলবো। বেশি সময় এখানে থাকতে পারবো না, তাই আপনারা যদি আমার কথা কিছু শোনেন আমার খুব আনন্দ হবে। এখানে এত মানুষ দেখে, এত ঠাকুরের মানুষ দেখে আমার এত আনন্দ হচ্ছে। সব জায়গাতে আজকে সকাল থেকে যেখানে যেখানে গেছি এত মানুষ ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে নিয়ে চলে, এত মানুষ একসাথে একত্র হয়ে এক জায়গায় দেখেই আনন্দ হয়। আজকে সকাল থেকেই যে কয়েকটা জায়গায় গেলাম আমার ভীষণ আনন্দ হচ্ছে। এখানে এসে আমার খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমার বহুদিন ধরে এখানে আসার ইচ্ছা আগ্রহ ছিল। আসলে এখানে নীলফামারীতে আমার মায়ের জন্মস্থান। বহু আগে থেকে আমার নীলফামারীতে আসার ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হলো। নীলফামারী জেলার দুটো ঠাকুরের কেন্দ্রতে আমি এলাম। আমার মায়ের জন্মস্থান দর্শন তো এটা একটা তীর্থ দর্শনের অনুভূতির মতো হচ্ছে। আপনারা সেই স্থানের মানুষ, তারপর ঠাকুরের মানুষ, আমার আপনতম মানুষ। আপনারা সবাইকে একসাথে পেয়ে আমাদের কি যে আনন্দ হচ্ছে। এখানে তারপরে ভিত্তি স্থাপন হবে, তবে ঠাকুরের মন্দির বা কিছু একটা নির্মাণ হবে, এই প্ল্যান করা হয়েছে। আচার্যদেবের আশীর্বাদ ক্রমে এখানে যেগুলো নির্মাণ কার্য হবে। কিন্তু আসল কথা কিন্তু আমাদের কাজ কিন্তু এগুলো নয়। আমাদের একটাই কাজ, যে কোনো প্রকারে ঠাকুরের সাথে যুক্ত হয়ে চলা, সর্ব অর্থে, যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকা। আর তার উপায় হলো তিনি আমাদের যা করতে বলেন, যেমন চলতে বলেন, সেই চলন, সেগুলোতে অভ্যস্ত হওয়া, এটাই কিন্তু আমাদের কাজ। ঠাকুর কি মন্দিরে থাকেন? ঠাকুর তো থাকেন আমাদের অন্তরে। এখানে তার বাস। আর এই যে মন্দির বলে আমরা যা বানাই, সে বড় একটা দালান ইমারত তৈরি করি, হয়তো তার উপর বিরাট বড় একটা গম্বুজের মতো একটা আকৃতি হয়, সেখানে একটা প্রতিকৃতি স্থাপন করি। সেটা তো প্রতিকৃতি। একটা বড় ফটো বসিয়ে রাখি বা একটা পাথরের মূর্তি বসিয়ে রাখি, সেটা কি ঠাকুর? ঠাকুর কি পাথর না ফটো? ঠাকুর তো আমার অন্তরে, আমার জীবনে, আমার আচরণে ঠাকুর সর্বদা জীবন্ত হয়ে থাকাটাই হচ্ছে আমার জীবন ধারণ করার উদ্দেশ্য। এই যে আমি ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুর যদি আমার জীবনে জীবন্ত না হন, আমার চলনে যদি তিনি ফুটে না ওঠেন, আমার আচরণের মধ্যে, আমার কথায়, কর্মে, বাক্যে, ব্যবহারে
চিন্তায়, সবকিছুর মধ্যে তিনি যদি ফুটে না ওঠেন, তাহলে এই মন্দির করে করে কি হবে? আর হুজুরি মেয়েকে জয় গুরু মন্দির পুরুষোত্তম এসব ঠাকুরজি কি জয় এসব বলে কি হবে? আমার জীবনটা তাকে সর্বতভাবে তাকে নিয়ে চলতে, তাকে মেনে চলতে, তার মনোজ্ঞচলনে চলতে রাজি কিনা, এটা হচ্ছে আসল কথা। এটা আমার মানে এটা প্রত্যেকের ব্যক্তিগত ভাবে, এর মধ্যে কিন্তু কোনো ভিড় নেই, এর মধ্যে কোনো আমরা নেই, এখানে শুধু আমি, তিনি আর আমি। আর তাকে উপভোগ করতে, তাকে উপলব্ধি করতে, তখন আমার মানুষের মধ্যে যেতে হয়, তখন আমি নিজেকে চিনতে পারি, আমার নিজের ত্রুটি বিচ্যুতি বুঝতে পারি, আমার কিসে আরো সংশোধন হওয়া দরকার, কোন জায়গায় আরো মার্জনা হওয়া দরকার, এগুলো আমি বুঝতে পারি। কারণ এই মানুষের পরিবেশের মধ্যেই আমি বাস করি, আমিও একটা মানুষ, আর সহ মানব যারা তাদের মধ্যে দিয়েই আমার উপলব্ধি। আর আমার ঠাকুর তিনিও একজন মানুষ রূপেই আমি তাকে উপলব্ধি করতে পারি। তাই মানুষের মধ্যে দিয়েই আমাদের চলতে হবে, থাকতে হবে, ভাবের আদান প্রদান করতে হবে। কিন্তু আমার মন, প্রাণ, ধ্যান সবকিছু কিন্তু ওই লক্ষ্য একটাই, আমার ঠাকুর তিনি যা চান সেইভাবে আমাকে চলতে হবে, তাকে খুশি করতে হবে। এই হচ্ছে ভালোবাসার লক্ষণ। ভালোবাসা, ভক্তি, ভাব তাই বলি না কেন, তার লক্ষণই হচ্ছে যাকে আমি ভালোবাসি, যাকে আমি ভক্তি করি, তার মনের মতো হয়ে উঠি, তাকে খুশি করার চেষ্টা করি, তাকে তৃপ্ত করার চেষ্টা করি। এটা হচ্ছে ভালোবাসার একমাত্র লক্ষণ। আমার নিজের কথা ভাবি না, তাকে ভালোবাসি তার কথা ভাবি। আমার নিজেকে বিনয় করে দিয়ে তাকে ভালোবাসি, তার জন্য সবকিছু আমি সমর্পণ করতে পারি, সবকিছু আমি তার জন্য আমি একদম ত্যাগ করতে পারি, উপেক্ষা করতে পারি, সবকিছু করতে পারি, শুধু তাকে তৃপ্ত করার জন্য, তাকে খুশি করার জন্য। এই হচ্ছে ভালোবাসা। ঠাকুর কি চান? ঠাকুর তো আর কিছু চান না। ঠাকুরের একমাত্র চাহিদা আমরা যেন ভালো থাকি, আমাদের যেন মঙ্গল হয়, আমরা যেন বেঁচে থাকি, আমরা যেন বেড়ে উঠি, এটাই তার চাহিদা। আর তার জন্যই তিনি যা আমাদের জন্য আমাদের যা করতে বলেন তিনি, এটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকার একমাত্র উপায়, ভালো থাকার উপায়, মঙ্গলের উপায়, সুখ শান্তি আনন্দ সমৃদ্ধির উপায়, অন্তরের পরম তৃপ্তির উপায়, শান্তির উপায়। তা না হলে দেখেন, ঠাকুরের প্রতি আমাদের যদি ভরসা না থাকতো, বিশ্বাস না থাকতো, তাকে আমরা গ্রহণ করলামই বা কেন? আর এই তাকে কেন্দ্র করে যে আজকে এই সমাবেশ, বাড়িঘর ছেড়ে দূর দূরান্ত থেকে এখানে এসে সমবেত হলাম কেন? কাঁটটা নেই তো, তাকে উপলব্ধি করার জন্যই তো, তার মনের মতো হয়ে ওঠার সাধনা করার জন্যই তো, সেই প্রেরণা লাভ করার জন্যই তো এখানে আমরা সমবেত হলাম। তাহলে তো বাড়িতে শুয়ে থাকতে পারতাম, বা অন্য কাজে ব্যস্ত থাকতে পারতাম। দেখেন, মায়েরা বাড়ি ঘর ছেড়ে, ঘর সংসার ছেড়ে এসে, দাদারা সব কাজকর্ম ছেড়ে এসছে, বাচ্চারা হয়তো স্কুল ছেড়ে এসছে, সবাই যে একটা টানে এসছে, সে ঠাকুর। আর এই কাজের মধ্যে, ঠাকুরকে নিয়ে চলার মধ্যে কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের দুর্বলতার প্রশ্রয় দেওয়া, নিজের আলস্য, এগুলোর কোনো স্থান নাই। আমার ঠাকুর যা বলছেন, আমার মনের ইচ্ছা তার উল্টো হতে পারে। আমার হয়তো ঠাকুর যা বলেন তা করার
করতে ইচ্ছা না করতে পারে, আলস্য লাগতে পারে, কিন্তু আমাকে তাই করতে রাজি থাকতে হবে যা তিনি আমাকে দিয়ে করাতে চান না। তা না হলে হাজার ঠাকুর ঠাকুর করি, হাজার জয়গুরু বলি, হাজার হই হই করি, উৎসব অনুষ্ঠান যাই করি, মন্দির বানাই যাই করি, আমার এই জায়গাটায় মলিনতা কিছুতেই যাবে না। আমার ভাবের জগতে একদম বিরাট বড় ধুলো পড়ে থাকবে, ধুলোর আস্তরণ পড়ে থাকবে। আর সেখানে যতক্ষণ না হাত পড়ছে ততক্ষণ হাজার হুজুগে মেতে উঠলেও কিচ্ছু হবে না। দেখেন আমাদের জীবন কত সহজ হয়ে গেছে ঠাকুরকে পেয়ে। আমাদের তো কোনো চিন্তাই নেই, ঠাকুর যেমন চলতে পারে গা ভাসিয়ে দেওয়া, আনন্দ দিতে সবাই হই হই করে, ভাই ভাই করে, মা মা করে সব চলতে থাকা, একে অপরকে নিয়ে সঙ্গী সাথী সবাই একসাথে চলতে থাকা, এটাই তো আমাদের আর কি, এটাই তো পরম আনন্দ। দেখেন এই ভিড়ের মধ্যে আপনারা যে বসে আছেন, এত লোক, মায়েরা বসে আছে, দাদারা বসে আছে, তার মধ্যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, হয়তো দেখা যাবে পাশের মানুষটাকে আমি চিনি না, সামনের মানুষটাকে আমি চিনি না, তাও দেখেন একাকার হয়তো বসে আছে সবাই। এটাই হচ্ছে আপনতা। আর এটা কেবল এই ঠাকুরকে কেন্দ্র করে চললেই হয়, তখন আর কেউ পর থাকে না, সবাই আপন হয়, সমগ্র দুনিয়াটাই আপন হয়ে যায়। সমগ্র দুনিয়ার ভালো মন্দর সাথে নিজেকে যুক্ত করে তোলে মানুষ, আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর উপায় একটাই, ওই যজন যাজন ইষ্টভীতি এ বাদ দিয়ে কিছু নেই। নিয়মিত নাম ধ্যান করতে হয়, প্রার্থনা করতে হয়, ঠাকুরের বইপত্র পড়তে হয়, সত্যানুসরণ প্রতিদিন পাঠ করতে হয়।